নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো আজ আবার একটা দুপুরবেলা নিয়ে চলে এসেছি। এখন ঘড়ি কাটায় বাজে 3:35। এই এই সময় থেকে নিয়ে আজকের এই ব্লগটি শুরু হবে। চলো আমরা যাব এখন, যাচ্ছি কাশীপুর উদ্যানবাটি, সেখানে তোমাদের নিয়ে যাই। চলো তোমরা দর্শন করে নেবে উদ্যানবাটিতে, ঠাকুরের মন্দিরে। কোথায় যাবি রে বাবা? ও বা আমরা আমরা কাশীপুর যাচ্ছি। ও, কাশীপুর উদ্যানবাটি বলছি মন্দিরে গিয়ে থাকা। ক্যাব হয়ে গেল। হ্যাঁ দেখি। কালকে তো বেরোবো। ঠিক আছে, চলো নিয়ে যাই তোমাদের। আপনার কাশীপুর উদ্যানবাটি। কাশীপুর জানেন তো? আমার বাড়ি কাছে। ও এই না, কি জন্য বলো না বাইরের দিনও কে খাবো বাবা, অনেক দিন। ওই সাইডে যেতে দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি, গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিন্তু একটা কথা বলি, উবের আমরা বুক করেছিলাম 3:30, সেই উবের ক্যান্সেল হতে 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 4:10 উবের পেলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছি এবং যেতে যেতে যেটুকু দৃশ্য পাচ্ছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখন আমরা যেটা নেটে সার্চ করে দেখলাম যে যেটাই উদ্যানবাটি মন্দির সেটা নাকি 5:30টায় বন্ধ হয়ে যায়। সেই উদ্দেশ্য নিয়ে আমরা 3:30টায় রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু উবেরের জন্য লেট হলো। এবং যে ড্রাইভার দাদাকে পেয়ে গেছি ওনার বাড়ি কিন্তু কাশীপুরে, তাই জন্য আরও ইজি হয়ে গেল। কারণ উনি বলছেন যে আমার সব রাস্তায় আমার চেনা আছে, অলিগলি আমি যেভাবে হোক নিয়ে গিয়ে আপনাদের পৌঁছাবোই, এইটুকু উনি ভরসা দিয়েছেন। 4:10 বেরিয়েছে। আর কলকাতার ট্রাফিক তো তোমাদের জানা আছে, যদি একবার ট্রাফিক আটকে যায় তাহলে এখন বলতে পারছি না কতক্ষণের। তাই জন্য বললো যে আমরা সল্টলেক পেরিয়ে গেলে আর মেন রোড ধরবো না, আমরা গলি রাস্তা দিয়ে নিয়ে ঠিক পৌঁছে দেবো। আর এই যে যাওয়ার সময় যে দৃশ্যটি দেখাচ্ছি, দেখো এগুলি সল্টলেক সিটি সেন্টারের কাছাকাছি, কত ভালো লাগছে না দেখতে। সারি সারি গাছ, সারি সারি বাড়ি, আর নারকেল গাছগুলো যখন আসছে পরপর, আহা হা, দেখতে তো ভীষণই ভালো লাগে, তাই না? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানটায় এসে আটকে গেলাম ট্রাফিকে। এখন দেখা যাক ট্রাফিক কতক্ষণে খোলে। তো দেখো এই সার্কেলটাও ভীষণ ভালো লাগছে, তাই না? খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তোমাদেরকে দেখাতে আমার ভীষণই ভালো লাগে। আর এই রাস্তার দৃশ্য তোমাদেরকে আমি অনেকবারই দেখিয়েছি বন্ধুরা, তবুও মন মানে না, মনে হয় না না আবার নিয়ে চলে আসি, তাই তো? আর কোনো একটা জায়গা যাওয়ার সময় মনের যে আনন্দটা লাগে সেটা তো নিঃসন্দেহে তোমরাও জানো, তোমরাও তো বাইরে বের হও, তাই মনের খুশি একটা আলাদা। আর তারপরে এই উদ্যানবাটি যাওয়া নিয়ে অনেকবার আমরা প্ল্যান করেছি যে বোনকে নিয়ে আসবো, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। আর আজ ঠাকুরের কৃপায় দেখো মায়ের মন্দিরের সামনে, ঠাকুরজির মন্দিরের সামনে আমরা এসে পড়েছি, দেখেছো? দেখতে দেখতে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। যাক, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা ঘড়ির কাঁটায় ঠিক 4:10 পৌঁছে গেছি, সরি 5:10। আর এই যে গাছটা ঘেরা দেওয়া, এইখানেই নাকি রামকৃষ্ণদেব ওনার শিষ্যদের আশীর্বাদ দিয়েছিলেন, তাই জন্য আরও সেই উদ্দেশ্যেই আসা। আর এই যে দেখেছো যেটা প্যান্ডেল করে ঘেরা, কেননা 1 জানুয়ারি এই উদ্যানবাটিতে অনেক বড় একটা উৎসব ছিল, তাই জন্য এখনও প্যান্ডেল খোলা হয়নি। আর ডান দিকে দেখো ফুলের বাগানটি কি সুন্দর লাগছে না দেখতে, আহা হা, মন ভরে যাচ্ছে দেখে। তোমরা এনজয় করো, তোমাদের দেখাতে থাকি। দেখো মন্দিরের সামনে এসে গেছি, ঠাকুরের লেখায় আছে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সত্যি তাই, এখনকার যা দিনকাল পড়েছে সবার ভগবান চৈতন্য করুক।
নাহলে দিন দুনিয়াটা কোথায় যে পৌঁছে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর ফুলের গাছগুলো দেখে মানে আমার তো মন ভরে যাচ্ছে, সত্যি বলছি। আর এই দিকটা গোলাপের বাগান, দেখেছো কত লোকজন এসেছে, কত ইয়াং ছেলেমেয়েরা এসেছে, যে বয়স্ক মানুষ তা না। আর ওই জায়গাটায় দেখো কত সুন্দরভাবে ফুল দিয়ে পুরো ফুলের টব ওগুলি কত সুন্দর সাজিয়ে রেখেছে, সেটাও দেখে মন ভরে গেল। তাই তো বন্ধুরা ভাবলাম তোমাদের সাথে এইটুকু যদি না শেয়ার করবো তাহলে আর কী করব। দেখো গোলাপটা দেখো, আহা হা, ভীষণই ভালো লাগছে তাই না? দেখে মন ভরে যাচ্ছে। মন্দিরে ঢুকে গেছি এবং প্রবেশ করেই আমরা ঠাকুরকে প্রণাম করে চুপচাপ বসে গেলাম। এখন প্রার্থনা শুরু হবে, ভাবতেও পারিনি এত সুন্দরভাবে দর্শন পাবো। যাক, ঠাকুরের অশেষ কৃপা আছে মাথার উপরে, তাই জন্য এত সুন্দর দর্শন পেলাম। তোমরাও বন্ধুরা সবাই দর্শন করে নাও। জয় শ্রী শ্রী ঠাকুর। যাই হোক, খুব ভালো দর্শন হয়েছে। আর আমার এই যে বোন এসেছিল, সেই বোনকে নিয়ে আজ 5 বছর আগের থেকে আমার খুব ইচ্ছা ছিল ওকে একবার এই জায়গাটায় নিয়ে আসব। যাই হোক, ঠাকুরের অশেষ কৃপা ছিল, ঠাকুর সকানে শুনেছিলেন। ও এত অসুস্থর থেকে সুস্থ হয়ে উঠেছে, ওকে যে নিয়ে আসতে পেরেছি ঠাকুরের চরণতলে, আমি সত্যি আমার মনের থেকে ভীষণ খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি। আর ঠাকুরের কৃপা থাকলে সব কিছুই মঙ্গলময় হয়। তাই আমি যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখো কত ঠাকুরের ভক্তরা সবাই এসেছে, ভেতরেও জায়গা পায়নি, সব বাইরেও বসে আছে। দেখো শিশিরের জন্য মাথা ঢেকে সবাই বসে আছে। যাই হোক, আমাদের অনেকটাই দূর যেতে হবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর এই যে যাওয়ার সময় দেখো বেলা ছিল, তখন ফুল গাছগুলি কেমন লাগছিল, আর এখন অন্ধকার হয়ে গেছে, লাইটের ছটা পড়ে কেমন লাগছে, একদম পুরো চেঞ্জ লাগছে না? দুটো দৃশ্য একদম অন্যরকম লাগছে। যাই হোক, আমরা ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের মতন রওনা দিলাম বাইরের দিকে। আর এটা অফিস ঘর হয়েছে, এখান থেকে যদি কেউ ঠাকুরের বইটই কিনতে চায়, কোনো যদি ওষুধপত্র নিতে চায় এখানটায় পাওয়া যাবে। তাই এই অফিস ঘরটা করে রেখেছে, খুবই ভালো লাগলো। আর এই যে মেন গেটে আমরা আবার বাইরে চলে এসেছি, এখানের থেকে একটু চা খেয়ে আমরা বাড়ি যাব। এই মিষ্টির দোকান দেখে আমরা চলে এসেছি। এখানে নলেন গুড়ের মিষ্টিটা খুবই ভালো এবং খুব সুন্দর মিষ্টিগুলো, তাই এখান থেকে কয়েকটাই মিষ্টি নিয়ে বাড়ি যাব। কেমন লাগলো বন্ধা? কত শান্ত জায়গা বল, খুব সুন্দর শান্ত পরিবেশ। গাড়ি চা খেলাম, চাটা খেয়ে মিষ্টি নিয়ে আমরা এই যে একটা উবের পেয়ে গেছি। এখন এখান থেকে দুগ্গা দুগ্গা করে রওনা দিয়ে দিলাম। জয় শ্রী ঠাকুর, সবার মঙ্গল করো। আর দেখো এই পাঁচিলের ধারে ধারে যাচ্ছি, কত ভালো লাগছে না মন্দিরের সাইডটা দিয়ে যেতে। তো রওনা দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লেগেছে আজকের এই ব্লগটা তোমরা নিঃসন্দেহে কমেন্ট বক্সে লিখবে। আর যারা যেসব বন্ধুরা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা লাইক দিয়ে দেখা স্টার্ট করো,
যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন টিপে দিও, আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার নোটিফিকেশান পৌঁছে গেলে তোমরা ব্লগগুলো দেখতে পারবে এবং ব্লগগুলো দেখে যদি ভালো লাগে তাহলে ভালো ভালো কমেন্টস দিও। তোমাদের কমেন্টসের আশায় আমি কিন্তু বসে থাকি, কে কী কমেন্টস দিলো আমি সেগুলোকে ধ্যান দিয়ে দেখি। তোমাদের কমেন্টস পেলে না মনটা ভীষণ আনন্দে ভরে যায়, তখনই মনে হয় না আর একটা ব্লগ আমাকে কালকে ভয়েস দিতে হবে, তখন আবার বসে পড়ি তোমাদের জন্যই। তাই বন্ধুরা, তোমরা সবসময় পাশে আছো, পাশে থাকবে জানি, আর তোমরা যেন সবসময় পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না। তো দেখো, আমরা মন্দির থেকে বেরিয়ে এসে অনেকটাই রাস্তা অতিক্রম করে এসে গেছি। এই রাত্রিবেলার দৃশ্য, কলকাতার দৃশ্য কত সুন্দর লাগছে না? তোমরা এই জায়গাটা দেখে বুঝতেই পারছো, যাওয়ার সময় দেখেছিলে দিনের আলোয়, এখন আবার রাত্রের আলোয় এসে পৌঁছে গেছি সেই যে 4টে বাঘের ওই সার্কেলটায়। তো কত ভালো লাগলো। পুরো সল্টলেকটায় কভার করেই আমাদের সেক্টর 5 পৌঁছায়, তাই জন্য সল্টলেকের দৃশ্যগুলি কি সুন্দর লাগছে। দেখো কত নামি দামি দোকানপাটগুলি আছে, যেগুলো লাইটে বোঝাই যাচ্ছে দোকানগুলি, হয়তো দিনের আলোয় এতটা বোঝা যায় না নামগুলো, কিন্তু রাত্রির আলোতে কত সুন্দর লাগছে, একদম পুরো অন্যরকম জায়গাটা অনুভূতি লাগছে। আর আমি প্রায়ই টেকনোপলিসের কাছাকাছি এসে গেছি। তো আজকের মতন এখানে আমি সমাপ্ত করব। সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা তোমরা দেখছো, এবং পুরোটাই যেন ওয়াচ করো, কেউ কেটে দেখো না, ফুল ভিডিওটাই ওয়াচ করে দিও। আর যারা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে দেখা স্টার্ট করো, যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব হলেই আমার চ্যানেলটা ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যাবে। আর যেসব বন্ধুরা সবসময়ের জন্য আছো তাদের কাছে তো কিচ্ছু বলার নেই, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, সকল বন্ধুদেরই ভালোবাসা দিলাম। তো দেখো, দেখতে দেখতে কতটা রাস্তা অতিক্রম করে এসে গেছি। এটা গাড়িটায় আটকে দিল, নাহলে খুব সুন্দর একটা দৃশ্য ছিল। লাইট পড়েছে, গাছপালা, সবুজ পাতা সব মিলিয়ে এত সুন্দর লাগছে না? দেখো, দেখতে ভীষণই ভালো লাগলো, তাই আমি তুলে ধরলাম। তো দেখো, এই যে টেকনোপলিসের আগের সার্কেলটা এসেই গেছি। তো আমি আর এই ব্লগটি বাড়াচ্ছি না, এখানে আমি সমাপ্ত করছি। তাই আজকের মতন রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকে কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তাই তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানালাম, অনেক ভালোবাসা দিলাম। তোমাদের এই ভালোবাসা যেন তোমরা আমাকে রিটার্ন দিও ভালো কমেন্টস দিয়ে, এবং ফুল ওয়াচ করে দিও। তো দেখো, দেখতে দেখতে টেকনোপলিসের সার্কেলে এসেই গেলাম, তাই তো? তোমাদের খুবই চেনা জায়গা এটা। আজকের মতন রাখলাম। সবাইকে টাটা, বাই বাই। সবাইকে শুভকামনা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে শেষ করলাম। টাটা।